তোমরা এই সতমে নমঃ তিসাই মাতি উত্তরং নস্তে ভোজো নমঃ নমো জগৎ প্রতিষ্ঠায় দেবৈ বিত্তাদেবৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময়াতি শক্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ওম সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সর্বশান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ইয়াতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মৃত্যুবরভয়রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ইন্দ্রিয়ামাধিষ্ঠত্রী ভূতানাং চাখিলেষু ইয়া ভূতেষু তস্मै দত্তদেবৈ নমো নমঃ। এমন সময় যখন পদ্মজনী ব্রহ্মা এমন অবস্থায় দেবাইদেব মহাদেবের সঙ্গে যখন এই মহামায়ের ধ্যান করতে লাগলেন, চিন্তা করেছেন আজ এই কোরআন আজ মৃত্যু ভয় যখন বিষ্ণুর সামনে উপস্থিত, তখন এই মধু কৈতবে হত্যা করার জন্য যোগ মায়াকে যখন স্মরণ করেছেন, নিদ্রা যোগে দেবী যখন বিষ্ণু মায়া থেকে সরে গেছেন, বিষ্ণু তখন জেগে গেছেন। বিষ্ণু জেগে গিয়ে কি করেছেন? মধু আর কৈতব্য হত্যা করার জন্য 5,000 বছর যুদ্ধ করেছেন। 5,000 বছর যুদ্ধের পর যখন বিষ্ণু যখন ওদের সঙ্গে পারছে না, তখন দর্প ভরে মধু আর কৈতব্য জিজ্ঞাসা করলো, বলো বলো বিষ্ণু তুমি কি চাও? যখন বলেছে বলো বিষ্ণু তুমি কি চাও, বিষ্ণুদেব তখন বলেছে আমি চাই আমার হাতে তুমি ধর হও। যখন এমন অবস্থা বলেছে, তখন মধু আর কৈতব্য বলেছে জলশূন্য যে স্থানে, অর্থাৎ সমস্ত জায়গায় জল, এই জলশূন্য স্থানে আমাকে হত্যা করুন। তখন বিষ্ণু উরু পরে রেখে এই মধু কৈতবের মস্তকে ছেদন করলো। তাদের মেঘ থেকে তৈরি হলো এই মেদিনী অর্থাৎ পৃথিবী। আর এই কালাল বদনীকে আমার ব্রহ্মা দেবতারা দেব রক্ষ নর দানব মানব যারা আছে সবাই মাকে স্তব করতে লাগলো। বললেন মা তুমি কৃপা করে যাদের এই মৃত্যু, যেখানে অকাল মৃত্যু হবে সেখানে যদি তোমার এই চণ্ডী পাঠ হয়, যেখানে যদি তোমার অকাল মৃত্যু হয়, যেখানে মাতৃগুণ গান হয়, যেখানে শ্মশানে কালিকার পূজা হয়, সেখানে মা তুমি আর মৃত্যু হয় না, অকাল মৃত্যু যেন কারণ হয়। জয় জয় মহামায়ের জয় বলো। আবার শুরু করলো দেবী প্রমাণ না বিহারে প্রসিদ প্রসিদ মাতর জগত অখিলেশ্বর।